আজকে আমি তোমাদের কাছে একটি অঙ্ক নিয়ে এসেছি। 2025 উচ্চ মাধ্যমিক 2025-এ অতি গুরুত্বপূর্ণ আমি মনে করেছি। নির্ণায়কের একটি অঙ্ক, 4 নম্বরের অঙ্ক। এই অঙ্কটি অনেকবার পড়েছি। কি রয়েছে? তোমরা টেস্ট পেপার বা রায়ন মার্টিন বা WBHA বা WBTA বা ABTA যে কোনো টেস্ট পেপারে দেখবে এই অঙ্কটা অতি গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে অনেকবারই মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এসেছে। তো আমার কাছে মনে হয়েছে এই অঙ্কটা এবারে পড়ার সম্ভাবনা অনেক অংশে বেশি। কি না, ডিটারমিনেন্ট a মাইনাস বি মাইনাস সি টু এ টু এ টু বি বি মাইনাস সি মাইনাস এ টু বি টু সি সি মাইনাস এ মাইনাস বি কী প্রমাণ করতে হবে না এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। অতি গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। কিভাবে করবে? তাহলে প্রমাণে যেহেতু রয়েছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা কীভাবে নিয়ে আসবো না, লক্ষ্য করো, যেহেতু অঙ্কটার মধ্যে কি রয়েছে না, অঙ্কটার মধ্যে এ প্লাস বি প্লাস সি ফ্যাক্টর রয়েছে। প্রথমত আমাদের একটু দেখে নিতে হবে যে এখানে দেখো মাইনাস বি মাইনাস সি রয়েছে, মাইনাস বি মাইনাস সি রয়েছে। তাহলে মাইনাস বি মাইনাস সি থাকার ফলে কি হচ্ছে না, নিচে দেখো টু বি আছে, টু সি রয়েছে। তাহলে টু বি যদি মাইনাস বি এর সঙ্গে যোগ হয় তাহলে প্লাস বি, টু সি যদি মাইনাস সি এর সঙ্গে যোগ হয় তাহলে প্লাস সি। তাহলে এইটা হলো R1, এইটা হলো R2, আর এইটা হলো R3। আমি এই একটাতেই আমি কিন্তু ডিসিশন নেব। নেওয়ার ফলে আমি কি করলাম না R1 ড্যাশ সমান বা R1 প্রাইম সমান R1-এর সঙ্গে R2-র সঙ্গে R3। আমি এই R1 R2 R3 অর্থাৎ এর সঙ্গে এর যোগ, এর সঙ্গে এর যোগ, এর সঙ্গে এর যোগ করে R1-এ নতুন যে R1 হবে তাতে বসাবো। বসানোর পরে লক্ষ্য করো এ মাইনাস বি মাইনাস সি, তার সঙ্গে টু বি যোগ মানে প্লাস বি, তার সঙ্গে টু সি যোগ মানে প্লাস সি। একই রকম দেখো বি মাইনাস সি মাইনাস এ যুক্ত টু এ, টু এর সঙ্গে মাইনাস এ যোগ মানে এ, আবার দেখো মাইনাসের সঙ্গে টু সি যোগ মানে প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি। দেখো প্রতি ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি উৎপন্ন হলো। উৎপন্ন হওয়ার ফলে কি করব আমরা এরপরে না, এই প্রথম সারি থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলাম, নেওয়ার ফলে এখানে এক 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 উৎপন্ন হলো। হওয়ার পর যেগুলো যা রয়েছে টু বি বি মাইনাস সি মাইনাস এ আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এটা লিখে দিলাম। ভালো করে তোমরা মনে রাখবে যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে যখন আমরা সারি বরাবর অপারেশন করব তাহলে তোমরা সারি বরাবর লিখবে। যখন আমরা কলাম বরাবর অপারেশন করব অর্থাৎ স্তম্ভ বরাবর, তখন আমরা স্তম্ভ বরাবর লিখব। যেহেতু আমরা সারি বরাবর অপারেশন করছি তাই সারি বরাবর আগে কিন্তু আমরা লিখে নিলাম। এবং দেখো সেই সারি বরাবর এ প্লাস বি প্লাস সি এসেছে এবং সেটা আমরা কমন নিয়ে নিয়েছি। কমন নেওয়ার ফলে এখানে এক, এখানেও এক, এখানেও এক। ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি এক এক আসে আমাদের টার্গেট থাকবে আমাদের এগুলোকে শূন্য বানানো। আমরা এইটাকে এক রেখে এই দুটোকে শূন্য বানাতে পারি, অথবা এইটাকে এক রেখে এই দুজনকে শূন্য, হয় এখানে এক রাখো অথবা এখানে এক, যেখানে এক রাখলেই হবে, বাকি দুটো শূন্য করলেই হবে। কিন্তু অঙ্কের ঋণাত্মক যাতে গঠিত না হয়, ডিটারমিনেন্টের যে রুলস রয়েছে, আমরা এখানে এক রাখতে পারি অথবা এখানে এক। আমি এখানে এক রেখে আমি অপারেশনটা করলাম। কি অপারেশন করলাম না, যেহেতু এখানে এক আছে তাহলে এইটাকে শূন্য করতে গেলে এই এক মাইনাস এক, তাহলে কি অপারেশনটার নাম হলো না C1 ড্যাশ অথবা C1 প্রাইম সমান C1 মাইনাস C3। অর্থাৎ যেহেতু C1 এর অপারেশন আমরা C1 বরাবর অর্থাৎ কলাম 1 কলাম 2 কলাম 3 এই বরাবর আমরা চিন্তা করব। তাহলে এই কলামের সঙ্গে এই কলাম বিয়োগ, অর্থাৎ এই কলাম থেকে এই কলাম বিয়োগ। C1 এর যেহেতু অপারেশান তাহলে C1 আগে, এটা কিন্তু খুব লক্ষ্য রাখবে, যে কলামে অপারেশন বা যে সারিতে অপারেশন সেই সারি থেকে আগে বিয়োগ করতে হবে অথবা সেই কলাম থেকে আগে বিয়োগ করতে হবে, অর্থাৎ C1 মাইনাস C3। এটা কিন্তু C3 মাইনাস C1 করলে হবে না, যে কলামে অপারেশন হবে সেই কলাম থেকে বিয়োগ করতে হবে, সেই কলাম আগে রাখতে হবে। অর্থাৎ C1 এর অপারেশন C1 থেকে বিয়োগ দিচ্ছি, C1 থেকে C3 বিয়োগ অর্থাৎ এক মাইনাস এক জিরো। দেখো টু বি আছে, টু বি মাইনাস টু বি জিরো, টু সি বিয়োগ মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাসে প্লাস বি, তাহলে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। একই রকম আমরা C2 রো, C2 কলামেও আমরা ব্যবহার করব। C2 ড্যাশ বা C2 প্রাইম সমান C2 মাইনাস C3,
অর্থাৎ এই সি টু থেকে সি তিন বিয়োগ 1 মাইনাস 1 0, বি মাইনাস সি থেকে 2b বিয়োগ অর্থাৎ তখন হবে এইটা, 2a থেকে এইটা বিয়োগ অর্থাৎ a প্লাস বি প্লাস সি। ফলে কি হলো না আমরা এই সারি এক বরাবর যে সারি আছে এক বরাবর স্তম্ভ আমাদের বাদ চলে গেল। চলে যাওয়ার ফলে কি থাকলো না এই অংশ থাকলো। আমরা কণাকণি গুণ করব, কণাকণি গুণ করলে এই অংশটা কি হবে, এই যে ই হবে, আর এদের মধ্যে গুণফল হবে যে তো আপনার হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, আর বাইরে তো একটা এ প্লাস বি প্লাস সি ছিলই, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব। ডিটারমিনেন্ট একটা অবশ্যই পূর্বে 4 নাম্বারের একটা ডিটারমিনেন্ট অবশ্যই থাকবে। সাধারণভাবে ডিটারমিনেন্টের এই একটা অপারেশন থাকবে অথবা এর সঙ্গে গ্রামার্স থাকে, তাহলে অতএব আমরা যদি গ্রামার্স না থাকে, আমরা যদি এই ধরনের অপারেশন যুক্ত অঙ্ক থাকে, আমরা এইভাবে অপারেশন ব্যবহার করে আমরা অঙ্কটা করে নিতে পারবো।